অনেকদিন আগে এক জঙ্গলে একটি শিয়াল ও একটি সারস পাখি বাস করত। শিয়াল ও সারস পাখির মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। একদিন শিয়াল ভাবলো সারসকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা যাক। শিয়াল সারসকে বলল, কাল আমার বাড়িতে এসো বন্ধু, দাওয়াত রইল তোমার। শিয়ালের কথায় সারস খুব খুশি হলো। সে বলল, শিয়াল বন্ধু, তুমি আমাকে দাওয়াত দিয়েছো আর আমি আসবো না তা কি হয়? আমি কালকে অবশ্যই আসবো। সারস খুশি হয়ে পরের দিন শিয়ালের বাসায় দাওয়াত খেতে গেল। কিন্তু দুষ্টু শিয়াল করলো কি, দুধের পায়েস রান্না করে প্লেটে ঢেলে অতিথিকে খেতে দিল। বলল, খেয়ে নাও দোস্ত, তোমার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তোমরা তো জানোই সারস পাখির ঠোঁট অনেক লম্বা। সেই লম্বা সোজানো ঠোঁট দিয়ে সারস প্লেটে ঠোকর মারলো, কিন্তু কোনো খাবারই তার ঠোঁটে আটকালো না। এর মধ্যে শিয়াল চেটেপুটে সব পায়েস নিজেই শেষ করে দিল। খেয়ে দিয়ে বলল, কিছু মনে করো না দোস্ত, খেতে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই। সারস জবাব দিল, ঠিক আছে, অনেক খেয়েছি, ধন্যবাদ। এবার তোমাকে আমার বাসায় দাওয়াত দেওয়ার পালা। কালকে তুমি এসো আমার বাড়ি, একসঙ্গে খাওয়া যাবে। পরদিন সকালে শিয়াল খুব ভোরে উঠেই সেজেগুজে রওনা দিল সারসের বাসার দিকে। আর মনে মনে ভাবলো, উফ, আজকে জব্বর খানা খাওয়া যাবে, কতদিন ভালো মন্দ খাওয়া হচ্ছে না। আজকে আমি সারসের বাসায় গিয়ে পেট পুরে খাবো। খাইবো আমি মনের সুখে, কি আনন্দ লাগছে বুকে। শিয়ালের জন্য সারস পাখি মাছ দিয়ে চমৎকার ঝোল রান্না করলো আর খেতে দিল চিকন মুখওয়ালা লম্বা একটি কলসিতে। তোমরা তো জানো শিয়ালের মুখ অনেক বড় ও মোটা। সেই মুখ চিকন কলসিতে কিছুতেই ঢুকবে না। সারস পাখি বলল, খাও দোস্ত, দারুণ সব মাছ আছে কলসির ভেতরে। আমি নিজের হাতে ধরে এনেছি, তোমার জন্য আমি মজা করে রান্না করেছি, তুমি খাও। কলসির মধ্যে মুখ ঢুকাতে চেষ্টা করলো শিয়াল। এদিক থেকে এগোয়, ওদিক থেকে এগোয়, একবার চাটে একবার শুকে, কিন্তু একটুকু খেতে পারলো না। খাবে কি করে? আগেই তো বলেছি কলসির মধ্যে তার বিরাট মাথাটা তো ডুববেই না। ওদিকে লম্বা কলসিতে সারস তার লম্বা ঠোঁট ঢুকিয়ে সব খাবার শেষ করে দিল আর বলল, কিছু মনে করো না দোস্ত, তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। শিয়াল তো এ কথা শুনে দুঃখে মরে। ভেবেছিল 7 দিনের খাওয়া আজ একদিনে খেয়ে নেবে, তার বদলে ঘরে ফিরল থোথা মুখ ভোতা করে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।